এটা হচ্ছে তার নাম প্রকল্পটার কর্মশ্রী। 50 দিন করে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। 3 বছর ধরে যে কাজ সেন্ট্রাল বন্ধ করে রেখেছে, আমরা বাংলা সরকার এটা চালু করছি। 50 দিন তো পাবেনই, 50 দিন হয়ে গেলে যদি 60 দিনও কেউ চান তারাও পাবেন। 100 দিনের কাজেও আমি রিভিউ করতে গিয়ে দেখেছি 30-40 জনের বেশি হয় না। তাই মনে রাখবেন, কর্মশ্রী প্রকল্প মাথায় রাখবেন, জব কার্ড হোল্ডাররা এই কাজটা করবেন। 2 হচ্ছে রাস্তা। আস্তে আস্তে আমরা আগে 1 লাখ রাস্তা করে দিয়েছি, আমরা 43 লাখ বাড়ি আগে করে দিয়েছি, আরও 11 লাখ বাকি ছিল, আরও হয়তো আছে, পরে নিশ্চয়ই হবে। আস্তে আস্তে একসাথে তো এত টাকা আসে না, কিন্তু 11 লক্ষ বাড়ি যেটা আমরা করব বলেছিলাম কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে 3 বছর ধরে। আমরা আগামী ডিসেম্বর থেকে মার্চের জুনের মধ্যে আমরা 2টো কিস্তিতে 1,20,000 টাকা করে দিয়ে দেবো, অর্থাৎ 11 লক্ষ গরিব মানুষ তারা তাদের বাড়ি পেয়ে যাবেন, বাংলার বাড়ি। লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তো? বেড়েছে তো? যাদের 60 বছর বয়স তারাও পাবেন, 60 বছর হয়ে গেলে সারা জীবন পাবেন। এটা মা বোনেদের অহংকার, সারা জীবন পাবেন, যাতে আপনাদের এটা হাত খরচা হিসেবে আপনার লক্ষ্মী, আমার আম্মা সবাইকে এটা ভালোবাসার মজবুত করে হৃদয় দিয়ে। কৃষকদের আমরা 10,000 টাকা করে দিই বছরে। শস্য বীমা দিতে হয় না, আমরা খরচ করি। এগ্রিকালচার মিউটেশন জমি কোনো খরচা দিতে হয় না, বিনা পয়সা আমরা করি। আগে বলুন তো, ছোট ছোট ভাই বোনেরা যেখানে আছেন, আগে সার্টিফিকেট অ্যাটাস্টেড করতে গেলে কারো না কারো বাড়ি দৌড়তে হতো, এখন তো নিজেই নিজেকে সার্টিফাই করছেন। সেই সুযোগও করে দেওয়া হয়েছে, কত সহজ করে দেওয়া হয়েছে জীবনটাকে। এই জীবন আরও ভালো করে এগিয়ে চলুক, সুন্দর করে এগিয়ে চলুক। আমি এটুকুই চাই, আমি এর থেকে বেশি কিছু চাই না। আমাদের রাজ্য অনেক এগিয়ে গেছে, আরও এগিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। বিজেপি গভর্নমেন্ট এজেন্সি, গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি অ্যান্ড ফর দ্য এজেন্সি। এজেন্সির কথা ছাড়া তারা 1 পা চলে না। সবাইকে ভয় দেখায় ফোন করে, নয় এনআইএ করবো, না সিআইএ করবো, না হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। ওদের বলুন যা 2টো ফেজ হয়ে গেছে তাতে তোমরা ধপাস এপাশ ওপাশ ধপাস হয়েছ, আর বাদ বাকি যে 5টা ফেজ হবে তার জন্য বুক দুরু দুরু করছে। হ্যাঁ, এবারে লড়াইটা মনে রেখো, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এই লড়াইটা আমাদের জিততে হবে, কারণ 2004-এ মনে আছে অটলজি ভালো মানুষ ছিলেন, ভদ্র মানুষ, আমরা তার বিরুদ্ধে একটা কথাও বলিনি। কিন্তু অটলজির আমলে বিজেপি একটা স্লোগান দিয়েছিল, ইন্ডিয়া ইজ স্মাইলিং। মানুষ কিন্তু উল্টো করে দিয়েছিল, মানুষ কিন্তু ভোট দেয়নি। এবারেও প্রচার বাবুরা প্রচার করে করে মিথ্যে কথা বলছে, সব রেশন নাকি ওরা দিচ্ছে। 2 বছর ধরে রেশনের 1টা টাকা ওরা দেয়নি। 2 বছরে 32,000 কোটি টাকা আমরা দিয়েছি, স্টেট গভর্নমেন্ট থেকে 1 পয়সাও দেয়নি। মিথ্যে কথা বলে, ভাওতাবাজি করে, জুলুমবাজি করে, আর কিছু কিছু মিডিয়াকে দিয়ে লেখায় এই বলেছে ওই বলেছে, এত পাবে অত পাবে। পরে দেখবেন মিডিয়ারও ক্রন্দন যখন হবে বিজেপির বিসর্জন। তার কারণ তারাও সেদিন বুঝতে পারবে তারা সত্যটা করতে পারেনি, তারা অসত্যকে নিয়ে নামাবলি করেছে, অসত্যকে নিয়ে তারা ছলনা করেছে, এটা ঠিক নয়। তাই আগামী দিন আপনাদের আমি বলে যাই, প্রচারবাবু বলেছিলেন ইসবার 400 পার, আর আমি বলেছিলাম ইসবার পগার পার। আমি বলেছিলাম ইসবার 200 भी होगा ना नहीं होगा पार। যদি এগুলো ভালো হয়, সত্য হয়, খাওয়াবেন তো? কি মুর্শিদাবাদের মানুষ খাওয়াবেন তো? কি মালদার মানুষ খাওয়াবেন তো? কি বাংলার মানুষ খাওয়াবেন তো? শুনুন, অত স্বস্তিতে নেই। এত ঝড়ে জলে রৌদ্রে ডুবেও ঝলসাতে ঝলসাতে আমি 1 মাস ধরে বাড়ির বাইরে,
আরও 1 মাস আমায় করতে হবে। আর বিজেপি বাবুরা কত সুখে আছে। আমাদের চিফ মিনিস্টাররা কিচ্ছু পায় না। আমাদের নিজেদের হেলিকপ্টার ভাড়া করতে হয়, নিজেদের হোটেল ভাড়া করতে হয়, আর ওনাদের জন্য তো সব কিছু মাপ। আর্মির 3টে হেলিকপ্টার, 10 স্টার হোটেল টাইপ অফ প্লেন, এত পুলিশ, এত বাহিনী, সব কিছু আছে। কিন্তু হাওয়া কিন্তু রটে গেছে। দিল্লি থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে মুম্বাই, মুম্বাই থেকে বিহার, বিহার থেকে রাজস্থান, রাজস্থান থেকে চেন্নাই, চেন্নাই থেকে কেরালা, কেরালা থেকে বাংলা। बीजेपी हटाओ देश बचाओ, बीजेपी हटाओ धर्म बचाओ, बीजेपी हटाओ जात बचाओ, बीजेपी हटाओ एकता बचाओ, बीजेपी हटाओ सब एक साथ में रहो। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, এটাই আমাদের সবচেয়ে বড় দেশ। আমি সবাইকে বলবো আরেকটু অ্যাক্টিভ হন। পাশের কেন্দ্র মুর্শিদাবাদ, ওখানে উড়ে এসে একজন বাজ পাখি দাঁড়িয়েছেন তৃণমূলের ভোট কাটতে। আমি জাকিরকেও বলে গেলাম, আমি খলিলুরকেও বলে যাচ্ছি, সবাইকে বলে যাচ্ছি, নজর দিতে হবে। এরা সকাল সন্ধ্যা আমাদের গালাগালি দেবে, আর আমাদের ভোট কেটে সংখ্যালঘুদের মধ্যে ভোট ভাগ করে বিজেপিকে জেতাবে। এই ভুলটা যেন আমরা না করি, এটা আমি আমার কথা আপনাদের কাছে বললাম, আমি আবেদন করলাম। আমি এটুকু বলে, এত গরমে এখনও আপনারা বসে আছেন, আপনাদের সকলকে আমার অনেক প্রণাম, অভিনন্দন। ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, সিভিক থেকে শুরু করে, আইসিডিএস থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, গ্রিন পুলিশ থেকে শুরু করে, বিআরপি থেকে শুরু করে, সবাই যারা সারাদিন অত্যন্ত পরিশ্রম করেন, আগুন লাগলেই ছুটে যান, রোদ দিন নেই রাত নেই, অনেক পরিশ্রম করেন, তাদের সকলকে, তাদের পরিবারজন ভালো থাকুক, এটা আমি নিশ্চয়ই বলবো। আপনারা ভালো থাকবেন, আমি আবার আসবো, দেখা হবে, খেলা হবে। কি মা বোনেরা একটু জোরে বলুন, খেলা হবে।